আমাদেরকে কোরআনের কথা উন্মুক্ত ময়দানে বলতে দেয় নাই। আমরা আজকের এই মাহফিল থেকে দৃঢ় কণ্ঠে কথা বলতে চাই, আগামী দিনে বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের কথা চলবে। কোন ব্যক্তি যদি বাধা দিতে আসে তাহলে তার স্থান বাংলার জমিনে হবে না। আরো যারা বলেন ঠিক কিনা? স্বৈর শাসকরা টিকে থাকতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আপনাদের অবগতির জন্য বলছি, বাংলার এই জমিনে জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের বাতাস শুধুমাত্র বাংলার জমিন না। আপনারা দেখেছেন গতকালকে সিরিয়াতে সেখানে বাশার আল আসাদ সে পলায়ন করতে বাধ্য হয়েছে। সিরিয়ার হোসেন শহরে বিজয় উল্লাস তারা করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত একটি মসজিদ, সেই মসজিদে তারা নামাজ আদায় করে আনন্দ উল্লাস করেছে। 53 বছর পর্যন্ত বাশার আল আসাদ জালিম এই ক্ষমতার মস্তর টিকে রেখেছিল। যারাই জালিম তারা পিছনের দরজাটা পালাইতে বাধ্য হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা জুলুমের পথ অবলম্বন করবে তারা কোনোদিন টিকে থাকতে পারে না। তবে মাঝে মাঝে আমরা দেখি এই জালিম এই স্বৈরাচারের গোষ্ঠীরা মাঝে মাঝে আবার নতুন রূপে আগমন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জালিমগুলো এক এক সময় তারা বাংলাদেশে আনসার বাহিনী নামক একটা বাহিনী আছে। আনসার মানে সহযোগিতা করা, আর আলসার মানে যেখানে চুলকানি হয়। কথা বোঝেন? আনসার মানে সহযোগিতা করা, আলসার মানে চুলকানি যেই জায়গাতে হয় এটাকে বলে আলসার। এই আনসার বাহিনী তারা ক্ষমতা দখল করার জন্য মাঠে ময়দানে নেমেছিল। এরা রিকশাওয়ালা হয়ে নামে, এরা আলসার হয়ে নামে, এরা বিভিন্ন রূপে আবার বাংলার এই ক্ষমতা দখল করার জন্য নামে। আমরা যার তহিন কণ্ঠে বলতে চাই, 2000 সন্তানের বুকে রক্ত দিয়ে যেই জমিনটা লাল হয়েছে, এই জমিন কোন ফ্যাসিবাদের আগামী দিনের প্রবলনকারী কেউ টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কাছে যে কথাগুলো আমি বলতেছিলাম আপনাদের হয়তো একটু মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সবকিছুর বর্ণনা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটা সবাই একটু গুছিয়ে বসেন তো, মাঝখানে অনেক জায়গা ফাঁকা। সবাই একটু সামনের দিকে আসেন তো ভাই। জায়গা এখন হোম করছি, হুজুর ভাই সামনের দিকে আসেন। জায়গা গরম হয়েছে, এই গরম জায়গা ছেড়ে রাখা সজায়। তাহলে আল্লাহর কালাম শোনেন, ওয়াইদা হিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তাদেরকে বলা হয় মজলিসের মধ্যে তোমরা একটু জায়গা করে দাও, তখন তারা জায়গা করে দেয়। আল্লাহ বলেন যারা জায়গা করে দিল তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আরো জোরে বলেন। যারা এই কথা শোনার পরে 1 ইঞ্চি নড়ে নাই তাদের জন্য কোন দোয়া করব? এখনো বট গাছের মোটা মোটে নড়ে না, এত গরম করছে। তো সামনে যে বেচারা গরম করছে ওর জায়গায় এসে কমপক্ষে বসেন, আর সামনের গুলো কষ্ট করে একটু জান্নাতের দিকে আগে আসে। ভাই এই যে মাঝখানে এই যে এখানে কটা করার মতো খাওয়া পড়ে গেছে, এই পিছন থেকে আসেন, আসেন সামনের দিকে আসেন। এই মাহফিল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলবে, আরো জোরে বলেন চলবে। কোন ভয় আছে? কোরআনের কথা অকপট চিত্তে নির্বিঘ্নে নিশ্চিন্তায় বলবো ইনশাআল্লাহ। আবার প্রিয় ভাইরা, যে কোরআনে সবকিছুর বর্ণনা আছে সেই কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরাটির নাম জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 18 নম্বর সূরা। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। একটু চিল্লা বলেন, সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? আরো জোরে বলেন কোথায়? মক্কায়। আয়াতে কারিমা রয়েছে কয়টি? 110টি। মনে রাখতে হবে, আয়াতে কারিমা আছে কয়টি? 110টি। রুকু আছে 12টি। অবতীর্ণ হয়েছে মক্কায়। ধারাবাহিকতার দিক থেকে 18তম সূরা। এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় বাবাজিরা, সূরাটির নাম সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা। গর্ত বা গুহা। এমন কোন যুবক যেই যুবকগুলো
কি কারণে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, কতদিন পর্যন্ত সেই গুহার মধ্যে রয়েছিল, ওই সময়কার জালিম বাদশার নাম কি ছিল, কেন তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, সেই গুহার অবস্থানটা কোথায়, এখনো সে গুহা পাওয়া যায় কি যায় না, ওই লোকগুলো এখন কি অবস্থাতে আছে, এই ডিটেলস কিছু এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা সূরাতুল কাহফ নাযিল করেছেন। এই সূরাটি পাঠ করলে পড়লে কি ধরনের ফজিলত হয়, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াওমাল জুমআহ ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন ওয়া ইন খারাজাদ দাজ্জাল উসিমা মিনহু। বিশ্বনবী বর্ণনা করেন, কোন একজন ব্যক্তি যদি সূরা কাহফ শুক্রবারের দিন তেলাওয়াত করে, তাহলে আগামী 8টা দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বালা মুসিবত আছে, ফিতনা আছে, বিপদ আপদ আছে, সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাকে সব যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। যত বিপদ আপদ আছে তার মধ্যে বড় একটা বিপদ হলো দাজ্জালের বিপদ। যত বিপদ আছে বিপদগুলোর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী বর্ণনা করেন, ওয়াইন খরাজাদ দাজ্জালু উসিমা মিনহু, দাজ্জাল যদি বের হয় তাহলে সেই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রিয় বাবাজিরা, দাজ্জাল এই বেচারাটা দেখতে কেমন, আকৃতিটা কেমন, কেমনে আমরা চিনতে পারবো? হাদিসের মধ্যে এসেছে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফালি ফারা কাফের। যারা মুমিন ব্যক্তি আছে তারা দেখলেই চিনতে পাবে। এই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। ডান সাইডে তার জান্নাত থাকবে, বাম সাইডে তার জাহান্নাম থাকবে। এই বেচারা এসে বলবে, আমাকে তোমরা মেনে নাও, আমাকে যদি তোমরা মানো তাহলে তোমাদেরকে আমি এই জান্নাতের মধ্যে দিব, আর যদি আমাকে না মেনে নাও, আমার কথা না মানো, তাহলে জাহান্নামের মধ্যে দিব। যারা মুমিন হবেন তারা এই দাজ্জালকে মানবে না, ওরা দেখেই চিনবে। ওরা না মানার কারণে যখন জাহান্নামের মধ্যে দিবে, আসলে এটা জাহান্নাম না, এটাই হলো জান্নাত। আর যেটা জান্নাত ওটাই হলো খারাপ জায়গা, ওটা জান্নাত না। আমার প্রিয় বাবাজিরা, এই দাজ্জাল মানুষদেরকে ঈমান হারা করে সবকিছু শেষ করে দিবে। কিন্তু যারা মুমিন ব্যক্তি হবে এবং সূরা কাহফ প্রত্যেকটা শুক্রবারে তেলাওয়াত করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। দাজ্জাল তাদেরকে গ্রাস করতে পারবে না। এই গেল 1 নম্বর ফজিলতের কথা। 2 নম্বর ফজিলত হলো, বিশ্বনবী বর্ণনা করেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। কোন একজন ব্যক্তি যদি সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, কয়টা ফজিলতের কথা বর্ণনা করলাম? জোরে বলেন কয়টা? 2টা ফজিলতের কথা। 1 নম্বরে যত ধরনের ফিতনা ফাসাদ আছে, বিপদ আপদ আছে, সব বিপদ থেকে মুক্ত থাকবেন তারা সূরা কাহফ শুক্রবার দিন পড়বেন যারা। 2 নম্বরে যারা সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আমার প্রিয় বাবাজির, এবার প্রশ্ন হতে পারে, হুজুর সূরা কাহফ তো পড়তে পারি না, কোরআনই তো পড়তে পারি না, কি কারণে কোরআন পড়তে পারেন না? আপনাদের সামনে প্রশ্ন খুব খেয়াল করবেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটা নাযিল হয়েছে নাম তার সূরাতুল আলাক, 96 নম্বর সূরা। এই সূরার প্রথম যে বাক্যটা রয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরার প্রথমে যে শব্দটা রয়েছে ইকরা, তুমি পড়ো,
এই জায়গাতে বলেন নাই সল্লি তুমি নামাজ আদায় করো, এই জায়গাতে বলেন নাই সোম তুমি রোজা রাখো, এই জায়গাতে বলেন নাই হাজ্জি তুমি হজ করো, এত কোনো কিছুই বলেন নাই, শুধুমাত্র বলেছেন পড়ো পড়ো পড়ো। একজন বিজ্ঞানী ছিলেন, নাম তার সক্রেটিস। এই সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছে উন্নতির সিঁড়ি কি আমাদেরকে একটু বলে দেন। তিনি বলেছেন রিড, তারপরে কি বলে রিড, তারপরে কি বলে রিড, তার মানে তুমি পড়ো, তারপরে কি বল পড়ো, তারপরে কি তুমি পড়ো। যতই পড়বে ততই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে, পড়বে না উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে না। যে জাতি যত অধ্যয়ন করেছে সে জাতি তত কোরআন বুঝেছে, যারা কোরআন যত বুঝেছে তারা তত সভ্য হয়েছে, যারা যত সভ্য হয়েছে পৃথিবীর মধ্যে তারা দামি হয়েছে। কথাগান ঠিক না ঠিক? আবার বলেছিলাম এই জন্য কোরআন এক নম্বরে আমাদেরকে পড়তে হবে। কোরআন তো পড়ার কথা বলেছেন প্রথমে, তারপরে আবার শুধু পড়লেই হবে না, গবেষণা করতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা করবে না, রিসার্চ করবে না? কোরআন শুধুমাত্র পড়ার জন্য না, কোরআন চিন্তা করার জিনিস। কথা ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কি নাই সব বলতে পারবেন আপনি। বলতে পারেন হুজুর এই কোরআনের মধ্যে হাল বমু কেমনে তা কি আছে, পড়ে দাও কেমনে ফেলবো তা কি আছে, শুরু তো বলছিলাম পড়ে দাও কেমনে ফেলবো তা কি আছে, সব আছে। কিভাবে? আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাইছে, মা অন্যের বাড়ি কাজ টাজ করিয়ে ছেলেকে MA পাস করাইছে। মূর্খ এলাকার ভিতরে একজন যদি MA পাস হয় তাহলে ওর পার মাটিতে পড়ে না, আসমান দিয়ে হাঁটি। কথা হয় না? আছে না নাই? বিয়ে করানোর সময় তো এলাকার যত পাত্রী আছে একটাও পছন্দ হয় না, সব দিকে শেষ ভাই, আমার ছেলের উপযুক্ত একটাও নাই। আছে না নাই? আছে। আরে বাপ রে বাপ, তোমার মতো এরকম MA পাস করা সলফল বহু আছে, টেন্স আপ করে। কথা কয় না? আছে না নাই? আমাদের দেশে যারা MA পাস করে বিদেশে যায় ওরা কি করে? ওরা তো কেসিনিতে চাকরি করে, ওরা সচিবালয়ে চাকরি করে না, ওরা যে টেন্স আপ করে এগুলা করে। যে তারপরে আমাদের দেশের মানুষ কাজ কোনোটা ছোট না, কিন্তু আত্ম অহংকার করা এটা সবচেয়ে খারাপ জিনিস। এবার এলাকার সব পাত্রী দেখা শেষ, পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটা পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাত্র 3.5 ফুট। কয় ফুট? 3.5 ফুট লম্বা। অনেক লম্বা না? প্রায় লাইট তো থাপ হবে, তাই না? 3টা চেয়ার দিয়ে সেটা লাইট থাপ হবে না? 3টা চেয়ারের উপর দাঁড়ালে লাইট থাপ হবে। তো মাত্র 5 লক্ষ টাকার বিনিময়ে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। শ্বশুর বাড়ি থেকে কয় লক্ষ টাকা নিয়েছে? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা হাদিয়ার বিনিময়ে বিয়ে করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কবেন না? শ্বশুর বাড়ি থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, এটা তো নেওয়া তো সুন্নত, তাই না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসাও তেমন হারাম। কথা বলেন ঠিক না? ঠিক যারা বলেন ঠিক কিনা? নিয়ে আসার পরে এখন এই যে ধানের মৌসুম, এখন ধান সেদ্ধ বেজে দিয়েছে। আগে দেখতেন অনেক বড় বড় চাড়ি ছিল, এই চাড়ির মধ্যে ধান ভিজা একদম। তো বৌমাকে বলছে, বৌমা যাও চাড়ির মধ্যে থেকে একটু ধান তুলে নিয়ে এসো, আমরা সেদ্ধ দিব। বৌমা গেছে, নতুন বউ, গলায় কিছু গহনা টহনা থাকে, দেখুন চারির ভিতর থেকে তুলতে হলে উপর হওয়া লাগে না, হেলা লাগে না, হেলছে এরকম করে তুলতে তুলতে এই হেলা এই মালাগুলো তুলতে তুলতে হঠাৎ করে পড়ে গেছে চারির মধ্যে। এখন শাড়ির মধ্যে নতুন বউ কেবলমাত্র বানায় দিছে এই মালা, এই মালাটা গেছে পড়ে, সমানে হাতায়, তার খুঁজা পায় না, বারংবার হাতায়, তার খুঁজা পায় না। শেষ পর্যন্ত শাশুড়ি মাকে গিয়ে বলছে, শাশুড়ি মা আপনার কেমন শাড়ি বানাইছেন, শাড়ির যে তলা নাই। কি নাই? এবার বলেন তো শাড়ির তলা আছে না নাই? এবার তার শাশুড়ি অনেক লম্বা মানুষ, যায়া যেই মুহূর্তে হাত দিয়েছেন অমনি তলা পেয়েছেন। আচ্ছা চেনটা পড়ে যাওয়ার পরে মাঝখানে ভাসছে না নিচে চলে গেছে? নিচে চলে গেছে। বাস হাত দেওয়া মাত্রই চেনটা পাইছেন, এসে বলতেছেন নাও বৌমা এই যে তোমার মালা। আচ্ছা এবার বলেন আসলে কি তলা নাই নাকি তার হাতের বহর নাই? জোরে বলেন কি নাই? হাতের বহর নাই। কোরআনুল কারীম থেকে জ্ঞান আহরণ করতে হলে যেই পরিমাণ জ্ঞানের বহরের প্রয়োজন, ওই পরিমাণ জ্ঞানের বহর আমাদের না থাকার কারণে কোরআন থেকে আমরা তথ্য
আহরণ করতে পারি না। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন থেকে জ্ঞান আহরণ করতে হলে আমাদের জ্ঞানটাকে আগে সমৃদ্ধ করতে হবে। কারণ আমরা ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, হায়ার ম্যাথ পড়েছি, এরপরে সমাজ পড়েছি, বিজ্ঞান পড়েছি, ইত্যাদি ইত্যাদি পড়েছি, কিন্তু আল্লাহ কোরআন বুঝতে হলে যেটার প্রয়োজন সেটা আমরা পড়ি নাই। তাহলে কি কোরআন বোঝা যাবে? জনে বলেন বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে আমরা আপনাদের সামনে সূরা কাহাফের ফজিলত বর্ণনা করলাম। কয়টা? 2টা ফজিলত বর্ণনা করলাম। এই সূরাটা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বড় ধরনের ফিতনা থেকে হেফাজত করবেন। কিসের ফিতনা? 4টা বড় ধরনের ফিতনা থেকে হেফাজত করবেন। 1 নম্বরে ঈমানের ফিতনা, 1 নম্বরে ঈমানের ফিতনা। 2 নম্বরে ধন সম্পদের ফিতনা। ফিতনা আছে না নাই? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুনাফিকুনের মধ্যে, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি সব কিছুই পরীক্ষার বস্তু, এগুলো ফিতনা। 1 নম্বরে ঈমানের ফিতনা, 2 নম্বরে ধন সম্পদের ফিতনা, 3 নম্বরে ইলমের ফিতনা বা জ্ঞানের ফিতনা, 4 নম্বরে ক্ষমতার ফিতনা। তাহলে কয়টা হলো? এই জোরে বলেন কয়টা? এই খুব খেয়াল করবেন। এই যুবক ভাইরা যারা আছো, তোমাদের জন্য এখানে আছে 7 সিস্টার নিয়ে আলোচনা হবে আজকে। 7জন যুবককে নিয়ে আলোচনা করা হবে, যেন তেন যুবক না। তাহলে কয়টা ফিতনা? একটু জোরে বলেন কয়টা? 4টা ফিতনার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বর ঈমানের পরীক্ষা, ঈমানের ফিতনা। 2 নম্বরে ধন সম্পদের ফিতনা। 3 নম্বরে ইলমের ফিতনা বা জ্ঞানের ফিতনা। 4 নম্বরে রাজত্বের ফিতনা। যেই ব্যক্তি ক্ষমতা পায় ওই ব্যক্তি আর চেয়ার থেকে নামতে চায় না। আছে না নাই? এই চেয়ারে একবার বসলে দাদার সম্পত্তি এখান থেকে নামতে চায় না। যে কোনো ভাবেই হোক না কেন চেয়ার ডাকলে ধরতে হবে। এই চেয়ারে যেন কোনো ব্যক্তি এসে বসে থাকতে না পারে। অন্যায় অবৈধ ইনকাম যখন করে, অন্যায় ভাবে অবৈধ ভাবে যখন ক্ষমতা টিকে রাখতে চায়, অন্যায় ভাবে অবৈধ ভাবে কোনোদিন কোনো ক্ষমতা টিকে রাখা যায় না। বৈধ পন্থায় যদি কোনো ব্যক্তি ক্ষমতায় না থাকতে পারে, অবৈধ পন্থায় যদি ক্ষমতায় থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টে জালিমদেরকে যেমন জাঁটা দিয়ে পিটায়া দূর করেছে, যারা অবৈধ ভাবে ক্ষমতায় থাকতে চাবে আগামী দিনে জনগণ তাদেরকে জাঁটা দিয়ে পিটায় পিছনে রাস্তা দিয়ে পাঠায়া দিবে। কথাগণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালো মতো খেয়াল করেন। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ধরনের ফিতনা এখান থেকে হেফাজত করবেন। এই 4টা আলোচনা এর মধ্যে আছে। আমার প্রিয় বাবাজিরা, এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে ঈমানের ফিতনা, মনে আছে? আবারও বলছি, 1 নম্বরে ঈমানের ফিতনা, 2 নম্বরে ধন সম্পদের ফিতনা, 3 নম্বর ইলমের ফিতনা, 4 নম্বরে রাষ্ট্রীয় ফিতনা, ক্ষমতার ফিতনা। আপনাদেরকে একটু বলে যাই, 1 নম্বরে ঈমানের ফিতনা। এই যে 7জন যুবকের কথা আজকে আলোচনা করব, এই যুবকগুলা ঈমান বাঁচানো নিয়ে বিপদে পড়ে গেছিলেন, ঈমান নিয়ে ফিতনায় পড়ে গেছিলেন। 1 নম্বর। 2 নম্বরে এই সূরার মধ্যে 2 জন ব্যক্তি আছেন। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছেন। অঢেল সম্পদ দেওয়ার পরে এই ব্যক্তি আত্ম অহংকারে ফেটে পড়তেছিল, অহংকারে ফেটে পড়তেছিল। এই ব্যক্তি বলা বলি শুরু করে দিল, দেখো আমার কত সুন্দর বাগান, কত সুন্দর, কত বেশি বেশি টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবকিছু রয়েছে। ক্ষমতা বা টাকা পয়সা, বাগান পাওয়ার কারণে যারা আত্ম অহংকারে ফেটে পড়েছে তার ফিতনা আল্লাহ এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। আপনাদেরকে খুব সংক্ষেপে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 33 নম্বর আয়াত থেকে এই 2 জনের ভিতরে যে সম্পদ আছে এই সম্পদের ফিতনার কথা বর্ণনা করে দিয়েছেন। 3 নম্বরে আরেকটা ফিতনা হলো জ্ঞানের ফিতনা। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালামকে একবার একজন হঠাৎ করে প্রশ্ন করেছিল, এ নবী মূসা, এই মুহূর্তে পৃথিবীর মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? জনসমাবেশে মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলাম আমি, আনা আলামু, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকতে বলেছেন, মূসা তুমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বেশি জানি, এই কথাটা আমার পছন্দ হলো না। তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে। মূসা টের পেয়ে গেলেন, কেরে আমার তো ভুল হয়ে গেছে, ঠিক হয়নি, তাহলে আমার চাইতে জ্ঞানী ব্যক্তি কি, তার সন্ধান দাও। এই আলোচনা এই সূরার মধ্যে আছে। 3-4 নম্বরে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি
পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, ক্ষমতা পেয়েছেন। ওই ব্যক্তির মধ্যে আত্ম অহংকার ছিল কিনা? ক্ষমতা পাওয়ার পরে মুই কি হনুমান হয়ে গেলাম, এরকম কোন ভাব আছে কিনা? এমন একজন ব্যক্তির আলোচনা আছে যার নাম হলো যুলকারনাইন। নাম শুনেছেন? এই ব্যক্তির আলোচনা এই সূরার মধ্যে আছে। যেহেতু এই 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর মধ্যে আছে, এই জন্য এই সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ধরনের ফিতনা থেকে হেফাজত করবেন। এবং সবচেয়ে বড় ধরনের ফিতনা হলো ঈমানের ফিতনা। এই ঈমানের ফিতনা নিয়ে শুরুতে আলোচনা করেছেন। এই হলো 4টা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। শোনার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। আরো জোরে, জোর হলো না, সবাই শুনবেন তো। বাড়ি যাবেন কখন? কখন যাবেন? কখন? ফজরের আযান। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা চুলাতে আগুন নিভিয়ে দেন, ফজর আগে জ্বালায়েন। ঠিক আছে, চলবে? যারা বলেন চলবে ইনশাআল্লাহ। খেয়াল করেন তাহলে কয়টা ফিতনা? যারা বলেন কয়টা? 4টা ফিতনা। এবার আসুন, আমরা সূরা ফুসিলতের কথা বর্ণনা করলাম। এই সূরার মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাও আলোচনা করলাম। এবার সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল, কোন ব্যাপারে এই সূরাটা নাযিল হয়েছে, আমরা সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমার প্রিয় বাবাজিরা, মনোযোগ সহকারে খেয়াল করেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে দিলেন, সমস্ত লোকজন যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে যোগ দেওয়া শুরু করছে, ইসলামের পতাকা তলে আসা শুরু করে দিয়েছে। এই যে আমার প্রিয় ভাইয়েরা, 2024 সালের 5ই আগস্ট হওয়ার পরের থেকে নিয়ে বাংলাদেশে ইসলামী দলের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? একের পর এক বাড়তি আছে। এইরকম করে যখন ইসলামী দলের সংখ্যা বাড়তেছিল, সেই সময় কাফেররা দেখলো না এইভাবে যদি চলতে থাকে তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল ভারী হবে। আগামী দিনের নির্বাচনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নেতৃত্ব দিতে পারে, সংসদেও তারা যেতে পারে। কথা কয় না? ইসলামী দলের লোক যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, এরকম ভাবে যদি বৃদ্ধি পায় তাহলে আগামী দিনের সংসদ কোরআনের সংসদ হবে। আরো জোরে বলেন, কোরআনের সংসদ আপনারা চান? জোরে বলেন, চান? কেন চান? কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্র পরিচালনা না করবেন, ততক্ষণ পর্যন্ত ইনসাফপূর্ণ আপনার শাসন কায়েম করতে পারবেন না। যেই ব্যক্তিগুলো কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এরা চায় না, ওই ব্যক্তি হলো নামাজ করুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, সবকিছু করুক না কেন, ইবাদত কবুল হবে না। কথাটি কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 8 নম্বর রুকু, 3 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাতে 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, যেই সমস্ত ব্যক্তিগুলা ইসলামী আইন কানুন রীতিনীতি বাদ দিয়া অন্য কোন আইন কানুন রীতিনীতি পদ্ধতি কামনা করবে, আল্লাহ ওদের কোনো কিছু কবুল করবেন না। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করুক না কেন কবুল করবেন? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কি আমার কথা? জোরে বলেন, আমার কথা। আমার কথা যদি না হয়, এই কথা শোনার পরে যদি বলেন কেমন কেমন লাগে, তাহলে বলবো আবু জেহেল এখনো যায় নাই, আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আবু জেহেল চলে গেল, আবু জেহেলের চেলা চামুন্ডা এখনো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমি আপনার কাছে এসেছি সতর্ক করার জন্য। কোন পথে চললে জান্নাত পাবেন, কোন পথে চললে জাহান্নামে যাবেন, এই কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আমি কোনো দলাদলি করার জন্য আসি নাই, কোনো দলের ক্যানভাস করার জন্য আসি নাই। তবে একটা দলের ক্যানভাস করার জন্য এসেছি, ওই দলের নাম হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার দলের কথা বলেছেন কিনা?
জোরে বলেন বলেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি জানায়া দিয়েছেন পৃথিবীতে যত দল আছে সব দলকে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, দুই নম্বর হলো শয়তানের দল মানে হিজবুশ শাইতান। এই হলো দুইটা দল। শয়তানের দলের কাজ হলো তারা আল্লাহর জমিনে দিন কায়েম করবে না, কোরআনের আইন বাস্তবায়ন করবে না, এটা হলো শয়তানের দলের কাজ। আর আল্লাহর দলের কাজ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে, এটা হলো আল্লাহর দল। কথাগণ ঠিক না ঠিক? সূরা মুজাদালা 19 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত পাবেন। আল্লাহর দলের পরিচয় কি এবং শয়তানের দলের পরিচয় কি সেখানে জানা যাবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আপনাদের সামনে বলতেছিলাম এই সূরাটি নাযিল হওয়ার যে প্রেক্ষাপট, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে যখন ইসলামের লোকজন বেশি করে ভিড়তেছে, সবাই এখন বলে আমরা এই 53 বছর বাংলাদেশ স্বাধীন করেছি, এ দল ও দল সব দল দেখেছি, সব দল বাদ একমাত্র কোরআনের দল দেখতে চাই। কথা কয় না? কোরআনের দল দেখতে চান। আমরা এ দল ও দল কোনো কিছু দেখতে চাই না। আগামী যে সংসদে যেই দল যাবে সেই দলের নাম হলো কোরআনের দল। কথাগণ ঠিক না ঠিক? কোরআনের দল নিতে রাজি আছেন? আমরা একটাবার কোরআনের দল একটু সংসদে পাঠায় দেখি না কেন তারা কেমন ভাবে শাসন করে, এরা কি সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, নাকি অন্য অপরাধ কর্মকাণ্ড করে। যারা ভালো কাজ করবে তাদের সাথে আমরা আছি, যারা খারাপ কাজ করবে তাদের সাথে আমরা। আরো জোরে মানে আমরা, আরো জোরে আমরা নাই। প্রিয় ভাইরা আমার, যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলের লোক সংখ্যা বেশি হওয়া শুরু করে দিল, সেই সময় কাফেররা একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল এইভাবে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলের সংখ্যা বাড়ি হতে থাকে, সবাই যদি তার বেড়ে ভিড়তে থাকে, তাহলে আমাদের আর এই দেশে ক্ষমতা টিকে থাকবে না, আমরা রাজনীতি করতে পারবো না। এই জন্য শোনো, তার সাথে একটা সমস্যার সমাধান হয়ে যাক, তার সাথে একটা কথা আমাদের ফাইনাল হয়ে যাক। দুইজন ব্যক্তিকে তারা মদিনার যেই সমস্ত ইহুদি আছে ওই সমস্ত ইহুদিদের কাছে পাঠিয়ে দিল। এই পৃথিবীতে যারা সবচাইতে রিসার্চ করে তারা হলো ইহুদি জাতি। আর এই পৃথিবীর যত জায়গাতে সমস্যা আছে সমস্ত জায়গাতে সমস্যা তৈরি করে ইহুদি জাতি। কথাখান ঠিক কিনা? এই যে আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে একজন হিন্দু, দেখেছেন? আমার প্রিয় ভাইয়েরা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় 90% মুসলমানের দেশে একজন হিন্দু একজন মুসলমানকে হত্যা করে এমন সাহস তারা পেল কোথায়? আগামী দিনে মুসলমানের হত্যা রক্তের প্রতিশোধ দেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ আছে, আমি কয়েক জায়গাতে বলেছি, এখন আগে শানে নজরুল বলেনি, শুধুমাত্র এতটুকু বলি, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতটা পড়বেন। কেন হিন্দুরা এত ক্ষমতার আসরে সমাসীন হলো, এত সাহস তারা কোথায় পেল? সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে এর কারণ বর্ণনা করা আছে। শেষ পর্যন্ত ইহুদিদের কাছে মক্কার মুশরিকরা দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিল। একজনের নাম নজর ইবনে হারেস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। এই দুইজন ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে ইহুদিদের কাছে পাঠিয়ে দিল। ইহুদিদের কাছে তারা গিয়ে জিজ্ঞেস করবেন, আমাদের দেশে মক্কার ভিতরে একজন সন্তান আগমন করেছে নতুন একটা ধর্ম নিয়ে, এই লোকটা নিজেকে নবী দাবি করেছে, সে কি আসলে সত্যি নবী কিনা এটা প্রমাণ করার জন্য। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই দুইজন লোক মক্কা থেকে মদিনাতে চলে গেল, ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও ইহুদিরা, তোমরা তো আল্লাহর কিতাব তেলাওয়াত করো, তোমাদের কাছে এবার প্রশ্ন, আমাদের এলাকায় একজন নতুন ব্যক্তির আগমন হয়েছে, যেই লোকটা নিজেকে নবী দাবি করেছে, লাত মানাত উজ্জা এগুলো বাদে একমাত্র এক আল্লাহর গোলামি করতে বলে, মারা যাওয়ার পরে কবর থেকে আবার নাকি উঠতে হবে, হিসাব নিকাশ সেদিন হবে, সবাইকে আবার জীবিত করবে, এই ধরনের কথা ওই লোকটা বলে। আসলে বলো তো, সেই লোকটা যা বলে তা কি সত্যি কিনা, সেই লোকটা আসলে নবী কিনা, এটা তোমাদের কাছে জানতে চাই। এমন সময় ইহুদিরা বলল,
তোমরা গিয়ে এই লোকটাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, যারা ঘুমাইছেন জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মনে করবে সে খাঁটি নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারে তাহলে সে ভুয়া নবী। এই লোকটা নিজেকে নবী দাবি করেছে, আসলে খাঁটি নবী না। এই 3টা প্রশ্ন তারা শিখিয়ে দিল। 1 নম্বরে প্রশ্ন হলো, তোমাদেরকে যা প্রশ্ন করতে হবে, রূহ বা আত্মা এটা কি জিনিস, কোথায় থাকে, কেমন দেখা যায়। 1 নম্বরে প্রশ্ন হলো রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। 2 নম্বরে প্রশ্ন হলো, ওই যুবক যারা দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই যুবকগুলো কেন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদের সংখ্যা কতজন ছিল, এই কথাগুলো তোমাদেরকে প্রশ্ন করতে হবে। 3 নম্বরে তোমাদেরকে প্রশ্ন করতে হবে, ওই এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, এই লোকটার পরিচয়টা কি, কেমন করে ক্ষমতা পরিচালনা করেছে, এই 3টা প্রশ্ন তোমাদের কাছে আমি জানতে চাই। এই 3টা প্রশ্ন নিয়ে এই 2 জন লোক মক্কাতে চলে আসলো। আসার পরে এবার সমস্ত লোকজনকে ডাকতে বলতেছে, শোনা ভাই, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সাথে আমাদের একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা তাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, সে যে খাঁটি নবী আমরা মেনে নিতে পারবো। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে আমরা তাকে খাঁটি নবী মানতে পারবো না। ঠিক আছে, চলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে আমরা যাই। তার কাছে গেলেন, যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করছেন, শোনো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই যে তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে খাঁটি নবী বলে মেনে নিব, যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে আমরা খাঁটি নবী হিসেবে মানতে পারবো না। ঠিক আছে, প্রশ্নগুলা বলো। এক এক করে 3টা প্রশ্ন করলেন। আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, 3টা প্রশ্ন করার পরে বিশ্ব নবী এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগামী কালকে তোমাদেরকে আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু তিনি একটা জিনিস ভুলে গিয়েছেন, ওই জিনিসটা তিনি বলতে পারেন নাই, ভুলে গিয়েছেন। আমার প্রিয় বাবাজিরা, আগামীকালকে বলবেন এই কথা বললেন। আগামীকাল যথারীতি সময়ে মক্কার কাফেররা এসে উপস্থিত হলো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি বলেছিলে আমাদেরকে তুমি প্রশ্নের উত্তর দিবে, এবার তুমি আমাদেরকে প্রশ্নের উত্তর দাও। এবার তিনি বললেন, আমি এই মুহূর্তে উত্তর দিতে পারছি না, আমার কাছে মনে নাই, আমরা আগামীকালকে বলবো। এইরকম করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, উত্তর দিতে পারেন না। মক্কার লোকেরা বলা বলি শুরু করে দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে সঠিক নবী না, ভুয়া নবী। কি নবী? ভুয়া নবী, মিথ্যা নবী নবী দাবি করেছেন, কারণ সে প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই কথা শোনার পরে বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে পড়লেন। এই চিন্তিত অবস্থায় থাকতে থাকতে যখন 15টা দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা এই কাহাফটা পূর্ণরূপে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 32 এবং 23 এবং 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে রাখতে বললেন, ও নবী, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন সেই সময় আগামী কালকে করব এই কথা বলবেন না, সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি না বলেন তাহলে ওই কাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। এই ইনশাআল্লাহ না বলার কারণে 15টা দিন পরে ওহী এসেছে। বাস আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন। 3টা প্রশ্ন করেছিল, 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রশ্ন ছিল রূহ এটা কি জিনিস, আত্মা এটা কি জিনিস, মনে আছে আপনাদের? এদিকে মনে আছে? 1 নম্বরে প্রশ্ন কি ছিল বলেন তো? 1 নম্বরে প্রশ্ন ছিল আত্মা কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস, হে নবী আপনি জানায়া দেন। রূহ এটা হলো আল্লাহর আদেশ, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জীবিত থাকবে। যখনই এই আদেশটা থাকবে না তখনই ওই ব্যক্তি আর ব্যক্তি থাকবে না, তখন তার নামে
শুরুতে একটা জিনিস লেগে যাবে, ওই জিনিসের নাম হলো মৃত সলিমুল্লাহ বা মৃত কলিমুল্লাহ। তাহলে রূহ কি জিনিস সেটা জানা গেল। 2 নম্বরে ওই যুবক যারা আত্মগোপনে গিয়েছিল, কি কারণে তারা গিয়েছিল, কোন সময়ে, কোন বাদশার সময়, বাস আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের কাহিনী এখানে বর্ণনা করলেন। 3 নম্বরে ওয়াসআলুনাকা আন যুলকারনাইন, যুলকারনাইন কোন ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফের মধ্যে তা আলোচনা করে দিলেন। বাস 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আচ্ছা, যারা ঠেটা এরা কি প্রশ্নের উত্তর পাওয়ার পরে তারা মেনে নেবে? যারা বলেন মেনে নেবে। আমাদের সমাজে এমন কিছু ঠেটা আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার পাকা, এরকম দাতাল আছে না নাই? বাটপারে আজম সবচেয়ে বড় বাটপার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওর নাকি আবার ঈমান আছে। ছাত্র তো পাশ ফেলের কথা তখনই হয় যখনই পরীক্ষা দেয়। স্কুলে যদি ভর্তি না হয়, ও কোনোদিন পাশ ফেলের কথা বলতে পারবে? যারা বলেন বলতে পারবে? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করার পরে ঈমান পাকা না দুর্বল নাকি সবল, এটা তখন বলা যাবে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর ইসলামী আন্দোলন বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই, ওদের নাকি ঈমান পাকা। এরকম লোক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এলাকায় আছে, আছে, মানে দাতাল সব জায়গাতে আছে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, এই প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়েছে। এবার আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাহিম কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহাফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালোমতো মনে রাখবে, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি জানো আসহাবে কাহাফ তথা গুহাবাসী কারা, গুহার অধিবাসী কারা, তাদের সম্পর্কে তোমরা কি জানো? ফাকালু কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফের যে ঘটনাটা, এটা সপ্তাশ্চর্যের অন্যতম একটা আশ্চর্য ছিল। এই যে আসহাবে কাহাফ তথা গুহাবাসী, এই গুহাবাসীর ঘটনাটা অত্যন্ত একটা আশ্চর্যজনক ঘটনা। কিভাবে তারা জীবিত ছিল, কেমনে তারা জালিম বাদশার কাছ থেকে রওনা দিয়ে অন্যত্র চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যারা যুবক রয়েছেন, যুবকদের জন্য শিক্ষা এর মধ্যে আছে না নাই? যারা বলেন আছে না নাই? যুবক ভালোভাবে কান লাগিয়ে শুনবে। যুবক, আজকে যদি তোমরা জাগিয়ে যাও, তাহলে এই দেশের ভিতরে কোন জালিম কোন স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের যুবক ভালো, ওই দেশের সমাজ ভালো। যেই এলাকার যুবকরা যত ভালো হবে, ওই এলাকার যুবতীরাও তত নিরাপদে থাকবে। আচ্ছা বলেন তো, যুবতীদেরকে ডিস্টার্ব দেয় বুড়ারা না যুবকরা? কারা? যুবকরা ডিস্টার্ব দেয়। গার্লস স্কুলের পিছনে দাঁড়িয়ে থাকে কি বুড়ারা না যুবকরা? যুবকেরা। সেই এলাকার যুবক আসহাবে কাহাফের মতো চরিত্রবান হতে পারবে, ওই এলাকার যুবতীরা নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকরা যদি চরিত্রবান্বিত হয়ে যায়, তাহলে এই দেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা কেউ ঠেকাইতে পারবে? আর জোরে বলেন পারবে? মোটেই পারবে না। প্রিয় ভাইরা আমার, কান লাগিয়ে শোনেন। এই 7 জন যুবক যেই দেশে অবস্থান করতেছিলেন, ওই দেশে তদানীন্তনকালে একজন জালিম বাদশা ছিল, নাম তার দিকিয়ানুস। এই হলো জালিম বাদশা, স্বৈরাচারী বাদশা। এই স্বৈরাচারী বাদশা অর্ডিন্যান্স জারি করে দিল, আইন ঘোষণা করে দিল, আমার দেশে কোনো ব্যক্তি আল্লাহকে মানতে পারবে না, মূর্তি পূজা করতে হবে, আমাকে পূজা করতে হবে। সব জায়গাতে পূজা আর পূজা আছে না নাই? এই পৃথিবীতে যত জালিম শাসক আছেন, যত স্বৈরাচারী শাসক আছে, স্বৈরাচারী শাসকদের প্রধানত 3টা বৈশিষ্ট্য থাকে। জোরে বলেন কয়টা? 3টা বৈশিষ্ট্য থাকে। 1 নম্বরে অত্যাচারী হয়, 2 নম্বরে নিষ্ঠুর হয়, 3 নম্বরে মূর্তি পূজারী হয়। পৃথিবীতে যত স্বৈর শাসক আছেন, সমস্ত স্বৈর শাসকদের এই 3টা বৈশিষ্ট্য বা গুণ থাকে। 1 নম্বরে অত্যাচারী, আল্লাহর আইন তারা মানবে কিন্তু মানতে দিচ্ছে না। 7 জন যুবক রাজদা বলতেছে, খবরদার, আমার এই দেশে যদি বসবাস করতে হয়, তাহলে মূর্তি পূজা করে থাকতে হবে, তোমরা আল্লাহকে মানতে পারবে না।
এই 7 জন যুবক এবার ডাকতে বলে, না আমরা তা মানতে পারবো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অক্সিজেন দেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, একমাত্র স্রষ্টা হিসেবে মানতে হবে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? এই অত্যাচারী বাদশা, জালিম বাদশা এই যুবকগুলোকে আল্লাহর আইন মানতে দেয় না। কেমন জালিমের জালিম, খুব খেয়াল করেন। বাপকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছে, এরপরে সন্তানটাকে, ব্যারিস্টার সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে আয়না ঘরের মধ্যে 10 বছর পর্যন্ত আবদ্ধ করে রেখেছে। এই যে স্বৈরাচারী সরকার যাদের পতন হয়েছে, আবার প্রিয় ভাইয়েরা, ব্যারিস্টার আমান এবং তার বাবাকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। যেই দিন রাত্রে ফাঁসির অর্ডার দিয়েছে, ওই দিন রাত্রে বেলায় ব্যারিস্টার আরমানকে ঘরের মধ্য থেকে তুলে নিয়ে গেছে। কোথায় আছে আর খুঁজে পাওয়া যায় না। 1 বছর, 2 বছর, 3 বছর না, 10টি বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছে। এই জালিম, এই অত্যাচারী ব্যক্তি, যারা স্বৈর শাসক হয় তারা অত্যাচারী হয়, এইরকম করে অত্যাচার তারা করেছে। শুধুমাত্র তাই না, আপনাদের কাছে আমি বলতে চাই, ঝিনাইদহের একজন সন্তান শিবির করে। এই শিবির করার অপরাধে ওই ঝিনাইদহের যে এমপি আছে, এই এমপি সাহেব, ভাই কথা বলা যাবে না, ভাই পিছনে কথা বলা যাবে না। এমপি সাহেব যে রয়েছে আনারুল আজম এমপি, এই এমপির নির্দেশে শিবিরের সেই কর্মীরাকে মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে রাতের আধারে 7 দিন পরে বুকে ফায়ার করে হত্যা করে দিল। হত্যা করে দিয়ে ক্ষান্তরা আবার চোখটা পর্যন্ত উপড়িয়ে নিয়েছে। তার মা এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে 2 চোখের পানি অঝর জল নাই ছেড়ে দেয়া বলছে, রব্বুল আলামিন, যারা আমার সন্তানের 2 চোখ তুলে নিয়েছে, আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, এই কথা বলার মাত্র 2 মাসের ব্যবধানেই এই আনারুল আজিম বাংলাদেশ থেকে ভারতে গেলেন ব্যবসা করার জন্য। ভারতে যাওয়ার পরে তার বন্ধুদের হাতে নিহত হলো। শুধু নিহতই হয় নাই, লাশটা পর্যন্ত গুম হয়ে গেল। গুম হয়ে যাওয়ার পরে, খেয়াল করেন, গুম হয়ে যাওয়ার পরে তার মেয়েরা সাংবাদিক সম্মেলন করে বলল, আমার বাপের 1 টুকরা গোশত আমাদের কাছে এনে দেন। তখন আমাদের দেশের যে ভাটের হোটেলের মালিক, নাম কি তার? ও এখানে যুবকরা নাই, এই জন্য বোঝেন। ভাতের হোটেলের মালিক বোঝেন না? ওই যে ডিবি প্রধান, নাম কি? হারুন, মিস্টার হারুন সাহেব, যাকে এখন মানুষ 3 ইঞ্চি বলেছেন। বোঝেন? বোঝেন না, যুবকরা ঠিকই বোঝে। এই ভাতের হোটেলের মালিক রাষ্ট্রীয় অর্থ খরচ করে ওখানে গেল, বলল সেফটি ট্যাঙ্কের মধ্যে আছে। সেখানে খোঁজাখুঁজি করে পেল না, একটা গোশতের টুকরা পর্যন্ত খুঁজে নিয়ে আসা দিতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত ব্যক্তিগুলা নিরপরাধ সন্তানদেরকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হত্যার প্রতিশোধ নিয়েছেন কিনা? আরো জোরে বলে নিয়েছেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা অপরকে হত্যা করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, যারা ইসলামী আন্দোলনকে বাংলার জমিন থেকে নস্যাৎ করার জন্য ব্যান করে দিতে চায়, আল্লাহ বলেন না তোরা ব্যান করতে পারবি না, বরং বাংলার জমিন থেকে ওই সমস্ত স্বৈর শাসকরা বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, স্বৈর শাসক যারা হয় তাদের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরে তারা অত্যাচারী হবে। কেমন অত্যাচারী? 5 মে 13 দফা আন্দোলন নিয়ে যখন আলেম ওলামারা, হাফেজে কোরআন এরা শাপলা চত্বরে অবস্থান করলো, শান্তিপূর্ণ ভাবে যখন অবস্থান করলো, রাত্রে বেলায় শয়তানগুলো পরামর্শ করলো, ভারতের পরামর্শ নিয়ে রাত 12টার পরের থেকে এমন ভাবে নির্বিচারে গুলি করা শুরু করে দিল, বুকে গুলি করে হাজার হাজার কোরআনের পাখিদেরকে হত্যা করে দিল। পরের দিন এই মিথ্যুক স্বৈরাচারী সংসদে দাঁড়িয়ে বলল, একজনও নিহত হয় নাই, রং মেখে তারা শুয়েছিল। এই হলো জালিমের পতন, এই হলো জালিমের লক্ষণ, এই হলো জালিমের চিহ্ন। হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করে নিজেদের ক্ষমতাকে তারা টিকে রাখার জন্য
চক্রান্ত করেছে, এটা হলো অত্যাচারী ব্যক্তি। কতক্ষণ ঠিক না বেঠিক? শুধুমাত্র তাই না, আবার দেখেন কেমন ভিলেন, কেমন নাটক করতে পারে। যে আলেমদের বুকে গুলি চালায় হত্যা করে দিয়েছে, ওই আলেমদেরকে ডেকে নিয়ে এসে আবার জননী উপাধিও নিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? জননী উপাধি দিয়েছেন। আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করবেন, তাহলে স্বৈর শাসক যারা হয় ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে। এই যে বাচ্চা দিকিয়ানুস, এই দিকিয়ানুস ছিল স্বৈর শাসক। ওই দেশের কোন একজন ব্যক্তিকে আল্লাহর নাম নিতে দিত না, কোরআনের কথা বলতে দিত না, আল্লাহকে মানতে দিত না। যারা আল্লাহর কোরআন মানত তাদেরকে বাধা দিত। বর্তমানে এই 15টা বছরে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আন্দোলন করে তাদেরকে জেল জুলুম মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল কিনা? জোরে বলেন, রেখেছিল কিনা? আল্লামা মামুনুল হক ওনার মধ্যে একজন মানুষকে নিজের বৈধ স্ত্রীকে দিয়ে তার নামে জেনার অপবাদ দিয়েছিল। এই হলো জালিমের লক্ষণ। তবে ভাইরা, 2 নম্বরে এরা হয় নিষ্ঠুর। এরা নিষ্ঠুর হয়, এদের মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। খুব খেয়াল করেন, এই যে বাংলাদেশে যারা ফ্যাসিস্ট ছিল 1975 সনে, যারা যেই ফ্যাসিস্ট যেই জালিমদের 14 গোষ্ঠী শেষ করে দিয়েছে, যেই কয়েকজন ব্যক্তি, এই যে বলা হয় জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বলা হয়, একে যারা হত্যা করেছে এদের মধ্য থেকে একজন ব্যক্তির নাম ছিল বজলুল হুদা, মেজর বজলুল হুদা। এই বজলুল হুদাকে যখন গ্রেফতার করলো, ফাঁসির কাজটা নিয়ে যাবে, ফাঁসির রায় হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে। এই ফাঁসির অর্ডার হওয়া ব্যক্তিকে এই স্বয়ং বাংলাদেশের যে জালিম সরকার ছিল, এই জালিম সরকার তখন জেলখানার মধ্যে গিয়ে এই ব্যারিস্টার মেজর বজলুল হুদাকে, মেজর বজলুল হুদার হাত পা বেঁধে বুকের উপরে পা দিয়ে ছড়ি দিয়ে তার গলাটা কেটে দিয়েছে, জবাই করেছে নিজ হাতে। এই বজলুল হুদাকে নিজ হাতে জবাই করেছে। কেমন নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? একজন ব্যক্তির ফাঁসির অর্ডার হয়ে গেছে, তারপরেও তাকে জবাই করবে, তার রাগ ক্ষোভ মিটাবে। এই হলো নিষ্ঠুরের পরিচয়। কথা বলে ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এই এমন নিষ্ঠুরতার পরিচয় দেওয়ার পরে এই বেচারার গলাটা সেলাই করে রাতের আধারে পাঠিয়ে দিয়েছে। খবরদার, মাটি দেওয়ার সময় যেন কোনো ব্যক্তি দেখতে না পারে। এমন নিষ্ঠুরের নিষ্ঠুর হত্যা করেছে, তারপরে মাটি দেওয়ার সময় অন্য ব্যক্তিকে দেখতে দেবে না। কিন্তু এলাকার মানুষ তা করতে দেয় নাই, বরং দেখেই ছেড়েছে এবং ছবিও তুলেছে। ওরা সবাই সাক্ষী দিয়েছে এই স্বৈর শাসক জালিম নিজ হাতে তাকে জবাই করেছে। এটা হলো নিষ্ঠুরের পরিচয়। কথাখান ঠিক না ঠিক? 3 নম্বরে এরা হয় মূর্তি পূজারী। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, যেই রাষ্ট্রের মানুষগুলো এক প্লেট ভাত খাইতে পায় না, সেই রাষ্ট্রে 300 কোটি ব্যয় করে বাপের মূর্তি বানায়। কথা কয় না? আছে না নাই? বাংলার জমিনে মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে এই জালিম। প্রত্যেকটা জায়গাতে মোড়ে মোড়ে মূর্তি বানানোর কারণে 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেইজ্জতি করেছেন, এমন লাঞ্ছিত করেছেন, প্রত্যেকটা মূর্তিকে আপন আপন জায়গা থেকে উপড়ে ফেলে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এমন স্বৈর শাসক ছিল ওই যে মিশরের সিরিয়ার আসাদ সাহেব ছিল, সিরিয়ার যে বাশার আল আসাদ ছিল। এই যে গতকালকে আমাদের এই জালিম যেইভাবে পলায়ন করেছে পিছনের রাস্তা দিয়া, বাশার আল আসাদ ও পিছনের রাস্তা দিয়ে পলায়ন করেছে। যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে চোরমার করে দিয়েছে। পৃথিবীতে যত স্বৈর শাসক থাকবে এরা কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে? আরো জোরে বলেন, টিকে থাকতে পারে? তো আপনাদের কাছে একটা জিনিস বলবো, এই স্বৈরাচারী শাসক দূর হয়েছে, কিন্তু এদের জেলা চামুন্ডা এখনো শেষ হয় নাই। জেলা চামুন্ডা যদি কোনো জায়গায় থেকে থাকে, সাবধান করে দিচ্ছি, মুসলমানদের সাথে খেলা করবে না। আবারও যদি কোনো স্বৈরাচারীর কোনো ভাব তোমাদের ভিতরে পরিলক্ষণ করা যায়, তাহলে বাংলার জমিন তোমাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? ছাড়বে না তাদের। আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত এই 7 জন যুবককে সারা দেশে অর্ডার দিয়ে দিল, অর্ডিন্যান্স জারি করে দিল, কোন ব্যক্তি আমাকে ছাড়া অন্য কাউকে পূজা করতে পারবে না। মেলার আসর দেওয়া হলো, ওই মেলাতে সবাইকে যেতে হবে। গোয়েন্দা রিপোর্ট পাঠিয়ে দিল। আমাদের মনির সাহেব ছিলেন গোয়েন্দা প্রধান, র্যাবের যে মনির সাহেব ছিল গোয়েন্দার প্রধান,
এরা কোনো কিছু হওয়ার আগেই খবর পায়। মাদ্রাসার ভিতরে রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করছে, ওরা সরকারের কাছে রিপোর্ট দিয়েছে এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে। কথা কয় না, আছে না নাই? এরপরে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা, বাংলাদেশের জঙ্গি তৈরি করার প্রজনন কেন্দ্র। এরা কোথাও কোনো কিছু হওয়ার আগেই তারা নিজেরাই খবর পায়। এরা জঙ্গি। এরা ভারত থেকে যে সমস্ত ডিক্লারেশন গুলা দেয়, যে সিদ্ধান্ত গুলা দেয়, এই পত্রিকা গুলা সেইভাবেই তারা রিপোর্ট ছাপে। এই জন্য ডেইলি স্টার এবং প্রথম আলোকে আমরা বলছি আপনাকে এই পত্রিকা পড়বেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাইজাই দিনের ব্যাপারে বলেছিলেন এই পত্রিকাতে ঢিলা কুলুপ নেওয়া পর্যন্ত জায়েজ নাই। আজকে ডেইলি স্টার বাংলার প্রথম আলো এই পত্রিকাকে কিনবেন না, ঢিলা কুলুপ নেওয়াও জায়েজ না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এরা হচ্ছে মুসলিম বিদ্বেষী পত্রিকা। এরা মুসলমানদের বিরুদ্ধে সব সময় সোচ্চার। মুসলমানদের কেমনে ক্ষতি করা যায় এই চিন্তায় তারা বিভোর। প্রিয় ভাইরা আমার, বাস তাদের কাছে নিউজ পৌঁছে গেল 7 জন যুবক যারা দেবতাকে মানে না, এক আল্লাহকে মানে। সবাইকে ডাকা হলো। আসার পরে বলতেছেন, এই কারা কারা আমাকে মানো না, একটু তোলো, হাত উঠাও, দাঁড়াও তোমরা। তখন এই 7 জন যুবক এক এক করে দাঁড়িয়ে গেল। তারা বলতেছে, আমরা এক আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে মানতে পারি না। কারণ আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, আমাদেরও মালিক তিনি। সুতরাং ওই আল্লাহর কাছে মাথা নত করতে হবে, পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, এই 7 জন যুবক যখন জালিম বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানগুলো মজবুত করে দিলাম, এমন মজবুত করে দিলাম, ওই জায়গাতে এমন ধরনের শক্ত কথা বলা মানেই হলো ফাঁসির কাস্টে যাওয়া, এমন শক্ত কথা বলা মানেই হলো ক্রস ফায়ারে যাওয়া। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে, জালিম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সবচাইতে বড় জিহাদ। আফজলুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। জালিম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। এই 7 জন যুবক জালিম বাদশার সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলতেছে, জালিম বাদশা বলে দিল, তোমাদেরকে আমরা কয়েকদিন সময় দিলাম, বোঝো, যদি তোমরা ফিরে না আসো তাহলে তোমাদেরকে আমরা শুলিতে চড়াবো, তোমাদেরকে আমরা ফাঁসিতে চড়াবো, তোমাদেরকে আমরা হত্যা করব। ভাইরা আমার, জালিমরা মুমিনদেরকে যতই ভয় দেখাক না কেন ঈমান থেকে বিচ্যুত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এই যে বাংলাদেশে জামাত ইসলামী সহ অনেক দলের আলেমদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, এমনকি জামাত ইসলামের 10 জন নেতাকে তারা জেলখানার মধ্যে হত্যা করে রেখেছে। এই সমস্ত লোকদের কোনো অপরাধ ছিল না, স্বাধীনতা যুদ্ধের অপরাধী ছিল না, রাজাকারও তারা ছিল না। আমার প্রিয় ভাইরা, এটা হলো ভারতের আমদানিকৃত একটা শব্দ। এই শব্দটা তারা এই পর্যন্ত রাজনীতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকার শব্দটাকে এমন দামি বানিয়ে দিয়েছেন, সবার মুখে মুখে এখন রাজাকার। কথা গান ঠিক না ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলাবলি শুরু করে দিল, আমি কে তুমি কে, জোরে বলেন, আমি কে তুমি কে। ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন চক্রান্তের জবাবটার জন্য প্রস্তুত আছেন না নাই? ওরা যে শব্দের ব্যবসা করতেছিল ওই শব্দের ব্যবসা হয় না, বরং ওই শব্দরা এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে, মানুষের কাছে সম্মানজনক শব্দে পরিণত হয়েছে। এরকম আজিরা খুব ভালো মতো খেয়াল করেন। এই মানে যুবক গোলাম আস্তে আস্তে করে তারা চিন্তা করলো, না এই জালিম বাদশার দেশে আমাদের থাকা যাবে না, তবে আমরা যদি এখানে থাকি তাহলে মূর্তি পূজা মেনে থাকতে হবে। বলে না,
মূর্তির কাছে আমরা মাথা নত করতে পারি না, একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এক এক করে এক একটা যুবক গাছের তলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, বসলো। তারা এইরকম মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করছে কি করা যায়। একজন যুবক গিয়ে বসেছে, তার সাথে সাথে আরেকজন এইরকম করতে করতে 7 জন যুবক সেখানে গিয়ে বসেছেন। একজন আরেকজনকে বলতে পারে না, ভাই তুমি কি কারণে বসেছো? 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ বলতে পারতো না যে আমি অমুক দল করি। নৌকা ছাড়া যদি অন্য কোন দলের নাম বলতো সাথে সাথে মামলা দিত। কথা ঠিক না ঠিক? কেউ যদি বলতো আমি শিবির করি, কেউ যদি বলতো আমি জামাত করি, কেউ যদি বলতো আমি খেলাফত করি, কেউ যদি বলতো আমি সরমলাই, ওটা পারত। কেউ যদি এই 3টা কথা বলতো তাহলে তার নামে মামলা দিত কি দিত না? একের পর এক মামলা দিত, কেউ বলার সাহস পেত না। এই 7 জন যুবক যখন এক এক করে একসাথে হয়েছে, তখন হঠাৎ করে একজন বলল, ভাই তুমি কি কারণে এসেছো? বলে এই জালিম বাদশাটি সে মূর্তি পূজা করার জন্য বাধ্য করেছে, আমরা মূর্তি পূজা করতে পারি না। আমরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন বলছে, ভাই আমিও তো ওই কারণে এসেছি। আরেকজন বলছে, ভাই আমিও তো ওই কারণে এসেছি। এখন এই 7 জন যুবক একসাথে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে এই জালিম বাদশার দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব, তবুও মাথা নত করব। আরো জোরে বলেন, মাথা নত করব? মাথা নত করব না। কারণ মুসলমান জীবন দিতে পারে কিন্তু ঈমান হারা হতে পারে। মুসলমান জীবন দিতে পারে কিন্তু কারো কাছে মাথা নত করতে পারে, মাথা নত করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এইরকম করতে করতে শেষ পর্যন্ত 7 জন যুবক সিদ্ধান্ত নিল, আমরা এই দেশে আর থাকবো না, আমরা চলে যাব অন্য জায়গায়। 7 জন যুবক রওনা দিল। কোন জায়গায় যাবে কোনো কুল কিনারা পান না। প্রিয় বন্ধুগণ আমার, খুব খেয়াল করেন, ঈমান বাঁচানোর জন্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এর নাম হলো হিজরত। এর নাম কি? এই যে 15টা বছর গেছে, এই 15টা বছরের নিরপরাধ মানুষগুলোর নামে কারো নামে 15টা, কারো নামে 30টা, কারো নামে 100টা, কারো নামে 120টা পর্যন্ত মামলা দিয়েছে। আছে না নাই? কোনো কারণ নাই, একটাই কারণ, আল্লাহর জমিনে তারা দিন বাস্তবায়ন করতে চায়। এই একটাই অপরাধ। এই অপরাধের কারণে তারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, বিছানায় থাকতে পারে নাই। এই যে কনকনে শীতের মধ্যে ধানের ক্ষেতের মধ্যে মশারি টেনে শুয়ে থাকছে। আমার কাছে বর্ণনা করতেছে, ভাই একদিন রাত্রে ঘুমিয়ে গেছি, শেষ রাতের দিকে দেখি শিয়াল এসব মাথা চাটে। আল্লাহু আকবার! শিয়াল বোঝে যারা দিনের জন্য এখানে আত্মগোপন করেছে, এরা ঈমান বাঁচানোর জন্য। যারা ঈমান বাঁচানোর জন্য আল্লাহর পথের দিকে রওনা দেয়, ওদের জন্য পৃথিবীর পশু পাখি গুলো সহযোগিতা করে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই লোকগুলা যাওয়া শুরু করে দিয়েছে। চলতে চলতে হঠাৎ করে একটা কুকুর তারাও তার পিছনে রওনা দিয়েছে। কুকুরকে তাড়িয়ে দেয় না, কুকুর যায় না। আবার তাড়িয়ে দেয় না, কুকুর যায় না। কুকুর তাদের সাথেই যায়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কুকুর এবার ডাক দিয়ে বলতেছে, যেই জমিনে আল্লাহর কথা বলা যায় না, যেই জমিনে আল্লাহকে মানা যায় না, ওই জমিনে আমিও থাকতে চাই না। ও 7 জন যুবক, তোমরা যেই জমিন থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করেছো, আমিও তোমাদের সহযোগী হতে চাই। শেষ পর্যন্ত এই 7 জন যুবক ওই কুকুরটাকে সাথে করে নিয়ে গেল। যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল, আসরের সময় তারা একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবককে ওই গর্তের মধ্যে আত্মগোপন করার পরে, আশ্রয় গ্রহণ করার পরে এমন ঘুম দিয়ে দিলেন, যে ঘুমের কারণে 1 নয় 2 নয় 3 নয় 100 নয় 200 নয় 309টি বছর পর্যন্ত এক ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। এই 7 জন যুবক সেখানে শুয়েছেন। আর দরজার মধ্যে, গেটের মধ্যে কুকুরটা এরকম 2টা পা সামনের দিকে দিয়ে, মাথাটা এরকম দিয়ে, চোখ 2টা এরকম বড় বড় করে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। কুকুরটা ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুউদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিল ওয়াসিদি লাবিন
اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا الله أكبر আল্লাহর কোরআন সূরা কাহফের 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই কোন ব্যক্তি যদি ওই গুহার মধ্যে এইরকম তাকাইতো তাহলে কুকুরটা এইরকম করে শুয়ে রয়েছে, তারা মনে করতো কুকুরটা জীবিত অবস্থায় আছে, কুকুরটা জাগ্রত অবস্থায় রয়েছে, মনে হয় খাবলা দেওয়ার জন্য আসবে। আসলে কুকুরটা জাগ্রত অবস্থায়, কুকুরটা ঘুমিয়ে রয়েছে। আর এইরকম অবস্থা বানিয়ে রেখেছেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় রেখেছেন। আর এই যে 7 জন যুবক, এই 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন একবার এই পাশ করিয়ে দেন, আবার এই পাশ করিয়ে দেন। সূর্যটা যেই দিক থেকে যাচ্ছে, সকালবেলা যাওয়ার সময় রোদ লাগে, সন্ধ্যাবেলায় ডোবার সময় আবার রোদ লাগে। রোদ যদি না লাগে তাহলে তাদের পোকা ধরতে পারে। এই জন্য বিছানাতে যারা সব সময় শুয়ে থাকে, যদি পার্শ্ব পরিবর্তন না করে তাহলে তাদের এক পার্শ্ব পচে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বাস এইরকম করে চলতে থাকলো। তারা ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে যখন 309 বছর পার হয়ে গেছে, ইতিমধ্যে অনেক জালিমের পতন হয়েছে। যেই সময় এরা জাগ্রত হয়েছে, ওই সময় একজন বাদশাহ এসেছিলেন। ওই বাদশাহ হলেন মুসলিম বাদশাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। ওই বাদশাহ মুসলমান বাদশাহ। মাঝখানে চলে গেছে কত বছর? 309 বছর। আমাদের যেমন চলে গেছে 15.5 বছর। এই 15.5 বছরে আমরা কোনো কথা বলতে পারি নাই, অধিকার পাই নাই। 15.5 বছর চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে একজন অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। আগামী দিনে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করে দোয়া করি, এমন একজন শাসককে তুমি দিবে যেই শাসক হবে ওমরের মতো শাসক। কথা বলেন ঠিক না ঠিক? ওমরের মতো শাসক যদি আমরা পাই, আমাদের কোনো টেনশন থাকবে? আরো জোরে বলেন, টেনশন থাকবে, চিন্তা থাকবে? আমার প্রিয় ভাইরা, এই যে 7 জন যুবক ছিল, এই 7 জন যুবক তারা ঘুম থেকে উঠে কি করলেন, খাওয়া দাওয়া করলেন না কি করলেন, এটা জানা দরকার আছে। জোরে বলেন আছে? এটা না শুনে বাড়ি জীবন কেউ একটা হাত তোলেন তো। হ্যাঁ, এটা না শুনে বাড়ি যাবে কয়জন? না শুনে যাবে, না শুনে যাবেন? হ্যাঁ, শুনে যাবেন কে কে? একটু 2 হাত তোলেন। শুনে জোরে হাত টান টান করে তোলেন, একটু না দেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দেন তো হাত তোলে নাই কে কে? একটু হাত তোলে নাই কে কে? একটু দেন তো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, এই মদ জুয়া যেখানে, এই চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে মা বোনেরা অনেক এসেছেন, আমি অনুরোধ করবো, আমি তো দেখতে পাচ্ছি না, ওনারা দেখতে পাচ্ছেন, আমি অনুরোধ করবো সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বসেন, সামনের দিকে চেপে চেপে বসেন। কিছুক্ষণ আগে বলেছিলাম একদম বট গাছের মোতার মতো শক্ত হয়ে না থাকি, একটু সামনের দিকে আসি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জায়গা দিবেন। প্রিয় বাবাজিরা, আজকের যে মাহফিলটা দিয়েছেন, এটা মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদের দরকার আছে না নাই? মসজিদ গুলো আমাদের সব জায়গাতে করা দরকার। যত বেশি মসজিদ হবে তত বেশি মুসলমান হবে। বাংলাদেশে হিন্দুদের এত মন্দির হয়েছে এই কয়েক বছর, যাক হোক, তাতে আমাদের আপত্তি নাই। তবে কোন মন্দিরে আমরা আঘাত করবো না, কোনো ক্রমেই করবো না। কোন ইসকন যারা মন্দির তৈরি করেছে এখানে আমরা আঘাত করবো না। তবে বাংলাদেশে 90% মুসলমানের দেশে মসজিদ আরো বেশি হওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদটা সুন্দর করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানায়া দেয়, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আমি একটা ঘর বানায়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা,
আমরা যদি পূর্ণাঙ্গ একটা মসজিদ নির্মাণ করে না দিতে পারি, তবে আমরা কিছু কিছু যদি অংশগ্রহণ করতে পারি, অল্প অল্প কিছু টাকা দিয়েও যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার সক্রিয় অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত দিতে পারেন কি পারেন না? আর একটু জোরে বলেন, পারেন কি পারেন না? বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি ওয়া তাদফা মাইতাতাস সুই। দান সদকা করলে অপবিত্র দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্য দান সদকা বেশি বেশি করা দরকার। বেশি বেশি করে দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দিবেন। আমার প্রিয় বাবাজিরা, এই মুহূর্তে আপনাদের সামনে আমার প্রিয় উস্তাদ জনাব মাওলানা জালালউদ্দিন সাহেব দিয়েছেন 1000 টাকা। আর জোরে বলেন মারহাবা। আর রব্বুল আলামিন আমার প্রিয় উস্তাদ মাওলানা জালালউদ্দিন হুজুর উনি দিয়েছেন 1000 টাকা দান।